And I said, I'm going to learn how to be a Christian, a good Christian, not Jehovah's Witness way, but how God wants me to be a Christian. I have no intentions of becoming Muslim. আমি শিখে নেব কিভাবে খ্রিস্টান হতে হয়, ভালো খ্রিস্টান, জিহোভাজ উইটনেস নয়, বরং গড যেরূপ খ্রিস্টান হতে বলেন। মুসলিম হওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি কোরআন পড়া শুরু করলাম। আমি সমগ্র কোরআনটা পাঠ করলাম। এটা অবিশ্বাস্যজনক সুন্দর, প্রত্যেকটা জিনিস যুক্তিযুক্ত, প্রত্যেকটাই অর্থপূর্ণ। আমি কোরআনটা নিলাম আর আমার বাইবেলকে বলতে পারলাম, এখন আমি জানি এই দুটো একসাথে কাজ করে। কোরআন পড়ে এখন আমি বুঝতে পারছি, কোরআনের জন্যই আজ আমি আমার বাইবেলকে বুঝতে পারছি। তাই বললাম ওকে, এখন আমি ওপেন মাইন্ডেড। আমি জিহোভাজ উইটনেসের মতো ভাবছি না। এখন আমি খুঁজে বের করবো এই মুসলিমরা মিথ্যাবাদী কিনা, তারা আদেও ভালো মানুষ কিনা, এটা আমি নিজেই খুঁজে বের করব। আমি ভাবতে শুরু করলাম 1.2 বিলিয়ন মুসলিমস। শয়তান খুব চালাক, কিন্তু অতটা চালাক নয়। 1.2 বিলিয়ন মানুষকে ধোঁকা দেবে। So I'll look at this Quran and I'll see what it is. My brothers and sisters, আমি আজ ইসলাম নিয়ে কথা বলবো একজন আমেরিকার মানুষের দৃষ্টিভঙ্গিতে। একজন আমেরিকান যে জন্মেছে আমেরিকাতে, নট মুসলিম, যার পিতামাতা মুসলিম নয়। তো মাঝে মাঝে আমার মনে হয় আমি এর যোগ্য নই, আর আমি ডিজার্ভও করি না নিশ্চিত রূপে সেই একই ক্যাটেগরিতে থাকতে। যেমন কিছু যোগ্য ভাইদের বক্তব্য শোনার সুযোগ আজ সকালে আমাদের হয়েছে, আর এই বিকেলে, আর নিশ্চিত রূপে আগামীতে আরও শুনবো থ্রু আউট দ্য কনভেনশন। তবে ইসলামের একটা বিষয় আমি জেনে গিয়েছি, আর তা হলো আপনি গডের সাথে বিতর্ক করবেন না। তাই আমি সেসব কিছুই গ্রহণ করেছি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন, আর আমার পক্ষে যতটা সম্ভব সর্বোত্তমটা করার চেষ্টা করব। I have a very kind of unique background in a way. To kind of recap a little bit about my experiences. আমি আসলে টেক্সাসের মানুষ, পশ্চিম টেক্সাসের এক ছোট্ট শহর যার নাম লাবাক। আর এই শহরটা রয়েছে বাইবেল বেল্টের ঠিক মাঝখানে। বাইবেল বেল্ট কট্টর খ্রিস্টানদের। এই শহরে প্রচুর চার্চ রয়েছে, আর যেহেতু আমি হিস্প্যানিক, আমি স্প্যানিশ ফ্লুয়েন্টলি বলতে পারি। আর আমাকে অতি অবশ্যই ব্যাপটাইজড করা হয়েছিল ক্যাথলিক ধর্মে। আমার বড় হয়ে ওঠা ক্যাথলিক হিসাবে, ব্যাপটাইজড ক্যাথলিক। আর যখন আমার বয়স 6 বছর হলো, একদিন আমার পিতামাতা শুনলেন দরজায় কড়া নাড়া, আর দেখলাম কিছু মানুষ দরজায় দাঁড়িয়ে আছেন ওয়াচ টাওয়ারের মতো। আর তারা আমার গ্র্যান্ডফাদারের সাথে কথা বলা শুরু করলেন, আর কিছুদিনের মধ্যেই তাদের যাতায়াত খুব বেড়ে গেল। অল্প কিছুদিনের মধ্যেই তারা আমাদের বাড়িতে তৈরি করে ফেললো একটা হোম বাইবেল স্টাডি সেন্টার। আর কোনো কিছু বুঝে ওঠার আগেই আমরা দেখলাম যে আমরা সবাই জিহোভাজ উইটনেস চার্চে অ্যাটেন্ড করতে শুরু করে দিয়েছি। তাদের সমস্ত জমায়েতে আমরা সামিল হচ্ছি। আর জিহোভাজ উইটনেসে যাওয়া আসা করতে করতেই অল্প কিছুদিনের মধ্যেই আমি শুরু করে দিলাম বাইবেলের সঠিক জ্ঞান অর্জন করা। আর এটাকে বলা যায় এক প্রকারের আয়রনি, কারণ যে সমস্ত মানুষ বাইবেলের সাথে পরিচিত, এই গ্রন্থের জ্ঞানে জ্ঞানী মানুষগুলো জানেন যে that in reality has been polluted so much throughout history. It has been contaminated and polluted so much. But বাস্তবে এই গ্রন্থ হয়ে পড়েছে দূষিত, খুব বেশি পলিউটেড অ্যান্ড কন্টামিনেটেড থ্রু আউট হিস্ট্রি, সারা ইতিহাস জুড়ে। কিন্তু আমি সবসময় সেই প্রকারের মানুষ ছিলাম যারা মনে করে যে এই গ্রন্থ তার আদি রূপে, ইন ইটস পিওর ফর্ম, এমনকি তাওরাত যা ইহুদিদিকে দেওয়া হয়েছিল, এর আদি রূপে যতক্ষণ না তা খোঁচাখুচি করে দূষিত করা হয়েছিল, ততক্ষণ এটা ছিল গডের বাণী। ইঞ্জিলের ক্ষেত্রেও সেই একই ঘটনা। দ্য গসপেল যা জেসাসকে দেওয়া হয়েছিল একদম শুরুতে, পলিউটেড হওয়ার আগে, বিফোর দ্য কন্টামিনেশন, এটা ছিল দারুণ, গুড অ্যান্ড সাউন্ড। ওয়েল, বাইবেলের জ্ঞান আমার বাড়তে শুরু করলো। আমি বেশি অধ্যয়ন করতে শুরু করলাম। আর আমার বয়স যখন 13 বছর হয়ে গেল, আমাকে ব্যাপটাইজড করা হলো জিহোভাজ উইটনেস হিসাবে। আর আমার মধ্যে ছিল একটা আগুন, একটা অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা যে আমি আরও বেশি গডের কাজ করব। তাই আমি শুরু করে দিলাম অ্যাপ্লাই করা, বারবার অ্যাপ্লাই করা। আর যখন আমার বয়স হয়ে গেল 16 বছর, একটা খুবই আনইউজুয়াল ঘটনা ঘটে গেল যা আগে কখনো ঘটেনি। আমি শুরু করে দিলাম, মানে আমাকে অ্যাপ্রুভ করা হলো মানুষকে আশীর্বাদ দেওয়া। আর আমি শুরু করে দিলাম বড় বড় জনসভায় কথা বলা, বিগ ক্রাউডস অফ পিপল, ভিন্ন জনসভায় বক্তব্য রাখতে শুরু করলাম। By the time I was 20 years of age, I had my own congregation that I had to pastor or take care of. যখন আমার বয়স হয়ে গেল 20 বছর, তখন আমি পেয়ে গেলাম আমার নিজস্ব জনসভা, কংগ্রিগেশন। আমাকে যে দলটাকে প্যাস্টর করতে হবে বা দেখভাল করতে হবে। তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব বেশি সম্পৃক্ত ছিলাম জিহোভাজ উইটনেস শিক্ষাসমূহের মধ্যে। বিশেষ করে একটা কথা জানতাম যে জিহোভাজ উইটনেস গোটা পৃথিবী থেকে ভিন্ন, কিন্তু দেখতাম যে পৃথিবী তাদেরকে মনে করে, বিশেষ করে পশ্চিমী সভ্যতা, যখনই আপনাকে ভিন্ন লাগবে তখনই তারা আপনাকে মনে করবে এক্সট্রিমিস্ট, উগ্রপন্থী, ফ্যানাটিক্স, মৌলবাদী।
খুব পরিচিত লাগছে, তাই না? আমি আজ বুঝতে পেরেছি এই সব কিছুই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং আমার জন্য। তবে আমি তৎকালীন সময়ে কথা জানতাম না। তখন যে বিষয়টাই আমি মোটেই কোনো জ্ঞান রাখতাম না, যেটা আমি আজ জানি, যে যখন আমি আমার মায়ের গর্ভে 120 দিন ছিলাম, ফেরেশতা এসেছিলেন আর আগে থেকেই সব কিছু প্ল্যান করা ছিল। আমি কোথায় জন্মাবো, আমি কি কাজ করব, এমনকি আজ আপনাদের সামনে কথা বলবো, এটাও আলহামদুলিল্লাহ। আমাদেরকে শান্ত হয়ে কোরআন অধ্যয়ন করতে হবে, আমাদের নিজেদেরকেই কোরআন অধ্যয়ন করতে হবে, আর আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে গড আমাদেরকে কোন জিনিসগুলো গ্রহণ করতে বলছেন, আর এই পৃথিবীর বুকে আমাদের উদ্দেশ্যটা কি। In Islam, there is no hierarchy. There is no priesthood. ইসলামে কোনো বংশানুক্রমিক বিষয় নেই, এখানে নেই কোনো পৃষ্ঠ পণ্ডিতি। A lot of consideration in prayer and a lot of heartache. I left. তো গডের উপাসনার বিষয়টা বিবেচনা করে আর অন্তরে বহু যন্ত্রণা নিয়ে আমি পরিত্যাগ করলাম। 1979, I left the religion. 1979 সালে আমি এই ধর্ম ত্যাগ করলাম, আর আমি আর কখনোই ফিরে যাইনি। আর তারপর যা ঘটলো তা হলো, আমি আর অন্য কোনো ধর্মেও যেতে পারছিলাম না, কারণ একজন জিহোভাস উইটনেস হিসাবে আমাকে শেখানো হয়েছিল যে সমস্ত ধর্ম বাতিল, খারাপ, শুধু জিহোভাস উইটনেস ছাড়া গডের অ্যাপ্রুভাল পাওয়া একমাত্র ধর্ম, বাকি সব ধর্ম ভুল। তাই আমার বিবেক আমাকে অন্য কোনো ধর্মেও যেতে দিচ্ছিল না, অথচ জিহোভাস উইটনেসের শিক্ষাসমূহ আমি মোটেই বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমি হয়ে পড়লাম যেন একজন ধর্মহীন মানুষ। Fortunately, I was not a man without a God. কিন্তু সৌভাগ্যবশত আমি গডে অবিশ্বাসী মানুষ ছিলাম না। যেহেতু আমি এতদিন ধরে জিহোভাস উইটনেস ছিলাম, তাই ভাবলাম ক্যাথলিক চার্চে গিয়ে দেখা যাক, যদি কোনো কিছু মিস করে থাকি। ওকে, তো আমি ক্যাথলিক চার্চে ফিরে গেলাম আর রয়ে গেলাম প্রায় 3 মাস। প্রত্যেক দিন বসা দাঁড়ানো, বসা দাঁড়ানো, বসা দাঁড়ানো। আমি তাদের সমস্ত ম্যাচে যোগ দিয়েছি। It wasn't working. It wasn't working because it didn't appeal here and it didn't appeal here. এটা কাজ করছিল না, এতে কোনো কাজ হচ্ছিল না, কারণ এটা মোটেই অ্যাপিল করছিল না মাথায়, আর এটা মোটেই অ্যাপিল করছিল না অন্তরে। আর তখন আমি নোটিস করলাম একজন ব্যক্তির ব্যক্তিত্ব সবসময় সুখী, সবসময় খুশি, অলওয়েজ ফ্রেন্ডলি, এগুলোই আমাকে সেই মানুষটার দিকে আকর্ষণ করলো। তাই আমি তার সাথে কথা বলা শুরু করে দিলাম। তিনি আমাকে বললেন তিনি একজন মুসলিম, তিনি একজন মুসলিম ভদ্র মহিলা, তিনি সব কিছুই বললেন। তাই আমি মুসলিমের কথা শুনেছি, তাদের কথা শুনেছি, ইসলাম নামে তোমাদের একটা ধর্ম আছে না? হ্যাঁ, আমি এটা শুনেছি। মুসলিম হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। তখন ভাবলাম কি করে খ্রিস্টান হতে হয় আমি শিখে নেব। ভালো খ্রিস্টান, জিহোভাস উইটনেসের মতো নয়, বরং গড যে রূপটা চান। আর তাই আমি বাইবেল স্টাডি করা শুরু করলাম, খুব খুব ক্লোজলি, রাতে খুঁটিয়ে পড়া, বহু ঘন্টা ধরে নিউ টেস্টামেন্টের আমি সব পড়লাম, আমি সব কিছুই পড়ে ফেললাম। তারপর শুরু করলাম ওল্ড টেস্টামেন্ট, Genesis, Deuteronomy, Exodus. যখন প্রফেটসদের বিষয়ে পৌঁছে গেলাম, তখন একটা বিষয় ঘটল। অল অফ এ সাডেন আমার চোখগুলো বিশ্রাম চাইছিল, আর সেই ব্যক্তির কথা ভাবতে শুরু করলাম যিনি আমাকে ইসলামের কথা বলেছিলেন, মুসলিম হওয়া মানে কি বলেছিলেন, কোরআনের কথা বলেছিলেন, আল্লাহ সুবহানাহু তাআলার কথা বলেছিলেন। তাই ভাবলাম ওকে, আমি এখন ওপেন মাইন্ডেড, আমি জিহোভাস উইটনেসের মতো নই, আমি নিজে খুঁজে দেখব এই মানুষগুলো মিথ্যাবাদী কিনা, তারা ভালো না খারাপ, এটা আমি নিজেই খুঁজে দেখব। আর তখন আমি ভাবলাম 1.2 বিলিয়ন মুসলিমস। শয়তান খুব চালাক, কিন্তু অতটা চালাক নয়। 1.2 বিলিয়ন মানুষকে ধোঁকা দেবে। তাই আমি নিজে দেখব ওটা কি, যেটার নাম কোরআন, নিজে দেখব ওটা আসলে কি। তো আমি কোরআন পড়া শুরু করলাম। প্রথমবার আমি গোটা কোরআনটা পড়লাম। অবিশ্বাস্যজনকভাবে সুন্দর, প্রত্যেক জিনিস যুক্তিযুক্ত, প্রত্যেকটা জিনিস অর্থপূর্ণ। এক হাতে কোরআন নিয়ে এখন আমি বাইবেলকে বলতে পারি, I know now it all works together. Now I understand. Because of the Quran, I was able to understand my Bible. এখন আমি জানি এই দুটো একসাথে কাজ করে। এখন আমি বুঝতে পারি এই কোরআনের কারণে, এখন আমি আমার বাইবেলকে বুঝতে পারি। তাই ভাবলাম ও এটা তো খুব ভালো, গড আমাকে খুব ভালো খ্রিস্টান করে তুলছেন, তিনি আমাকে কোরআনের মাধ্যমে বাইবেল শেখাচ্ছেন। ওয়েল, যত আমি পড়তে থাকলাম, আই কেপ্ট রিডিং দ্য কোরআন মোর, কারণ এটা অনেক বেশি অর্থপূর্ণ, এটা আরও বেশি সহজ, আরও বেশি সিম্পল। It appealed more to my heart, to my intellect, to my mind. And my Bible, এটা আমার অন্তরকে বেশি অ্যাপিল করছে, আমার বুদ্ধিমত্তাকে, আমার মনকে। আর আমার বাইবেল, যতটা আমি জানি, একটা সময়ে এটা ছিল গডের পবিত্র বাণী, কিন্তু এখন এটা দূষিত।
আমি এটা নামিয়ে রাখতে শুরু করলাম আরও নিচে, আর ততই কোরআন পড়তে থাকলাম। তো এখন ভাবলাম ওকে, আমি কোরআন পড়েছি, এখন এই মানুষগুলোকে দেখতে হবে তারা কোথায় যায়, কোথায় জড়ো হয়। ওয়েল, তারা যেখানে জড়ো হয় সেটাকে বলে মস্ক, মসজিদ। ওকে, তাদেরকে আমি মসজিদেই দেখে নেব, তাদেরকে আমি সেখানেই চেক করব, এটাই ভাবলাম। তো লম্বা কাহিনী ছোট করতে, যদি আমি কখনোই তা পারি না, আমি গেলাম এই মসজিদে। I found out where it was, Southern California. আমি সেই মসজিদে গেলাম, আর আমার পেটে একটা অস্বস্তি শুরু হলো। এটা তখন হয় যখন একটা কাজ করতে হবে কিন্তু তা করতে চান না, বুঝতে পারছেন? তাই আমি করতে চাইছিলাম কিন্তু একটা অস্বস্তি হচ্ছিল, আমার পেটে একটা ব্যথা শুরু হয়ে গেল। বললাম ওয়েল, মসজিদের চারদিকটা দেখি পার্কিং প্লেস আছে কিনা। আমি 4-5টা ঘুরলাম কয়েকবার, মসজিদের আশেপাশে কোথাও কোনো পার্কিং প্লেস নেই। ফাইনালি ভাবলাম দ্যাটস ইট, আমি আর একবার ঘুরে দেখব, যদি কোনো পার্কিং প্লেস না দেখতে পাই বাড়ি চলে যাব। এটা ছিল আমার অজুহাত। তো যেই আমি টার্ন নিচ্ছিলাম, ঠিক মসজিদটার সামনে একটা গাড়ি ঢুকে গেল। আপনি তো আমার জন্য খুব কঠিন করে তুলছেন। তো আমিও ঢুকে পড়লাম। ওকে, এখন আমি আরও বেশি নার্ভাস। এবার মানুষগুলোর সামনে দাঁড়াতে হবে, ফিরে যাওয়ার উপায় নেই। আমি ইসলামের কিছুই জানতাম না, মুসলিমদের বিষয়ে কিছুই জানতাম না। ওকে, আমি শুধু এই মসজিদটাই আসতে চেয়েছিলাম। Our mosque there in Southern California center, it gets filled up very big all of the time. It gets filled up, so you have to go around, and in the parking lot they put out some rugs and everything like that. তো আমি খুব নার্ভাস, সেই প্রথমবার মসজিদে যাচ্ছি। আমি দরজায় পৌঁছে গেলাম আর দেখলাম এক বিশাল ভাই, আরব বংশোদ্ভূত, লম্বা দাড়ি, এইভাবে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে বলল অন্যদিকে যান। Okay, I go around. I get to the other side, there's the brothers all beginning to bow and do their prayers. They're looking at me, I say, no, I'm not. I'm just watching. আমি জাস্ট দেখছি, যেমন আপনারা মাল কিনতে যান, জাস্ট দেখছি। থ্যাংক ইউ, এমনি দেখছি আর কি। ফাইনালি তাদের সব কিছু শেষ হয়ে গেল, তারা তাদের নামাজ অন্যান্য সব কিছু শেষ করলো। তারপর তারা মসজিদের ভেতরেই কথাবার্তা শুরু করে দিল। তো আমিও তাদের মাঝে ঢুকে বললাম, তাদের সাথে মিশতে শুরু করে দিলাম। আর সবাই বলতে শুরু করলো সালাম আলাইকুম, সালাম আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি না এটার মানে কি, আমি ঠিক বুঝতেও পারছি না তারা কি বলছে। তো এভাবেই প্রথম সাক্ষাৎকার চলছিল। ফাইনালি একজন ভাই দেখতে পেলেন আর বুঝতে পারলেন যে আমি একটু লিটল বিট কনফিউজড। তিনি আমার হাত ধরলেন আর এক পাশে নিয়ে গিয়ে বললেন, আপনি নতুন তাই না? বললাম ইয়েস, প্রথমবার। বললেন কাম অন, আমি আপনাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তিনি আমাকে পুরুষদের পোর্শনে নিয়ে গেলেন। এখানে আমরা উজু করি, উদু উজু উদু উজু। ওকে, উদু। Wudu, what's that? It's not voodoo. No, it's wudu. Okay, it's wudu. How do you do this? And you wash before you pray and this and that and whatever. Very nice brother. His name is Omar. Allah sent him to me. আমি তো মুগ্ধ, যা দেখলাম খুব ভালো লাগলো। তো বাড়ি ফিরে গেলাম, আমার খুব ভালো লাগছিল। এখন আমি স্থির করলাম আমি ওই মানুষগুলোর মতো প্রার্থনা করব। প্রার্থনা তো করতাম যখন খ্রিস্টান ছিলাম, জাস্ট প্রার্থনা করতাম, হাঁটু মুড়ে বসা, প্রার্থনা করা। কিন্তু কিছু একটা আমাকে অ্যাপিল করলো। যখন এই মানুষগুলো হাঁটুর উপর ভর দিয়ে বসলো, মাটিতে মাথা ঠেকিয়ে সেজদা করলো সর্বশক্তিমান গডের সামনে, যিনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তখন দেখতে পেলাম ধর্ম আসলে কি, এটা কতটা সিম্পল, কতটা বিউটিফুল, এটা কতটা অ্যাপিল করে বুদ্ধিমত্তাকে আর অন্তরকে, মনকে। তারা কোনো অস্বস্তি বোধ করে না। এটা আমাকে অ্যাপিল করলো, খুবই অর্থপূর্ণ মনে হলো। তিনি গড, মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তার সামনে কি আমি মাথা নামিয়ে দেব না? আমি এতটা অহংকারী, এক মুঠো মাটি। তো শেষ পর্যন্ত কোরআন এবং হাদিসের বিশেষ কিছু বিষয়ে আমি পৌঁছে গেলাম। আমার ফেভারিট সূরাগুলোর মধ্যে একটা। আর আপনাদের সবার কাছে আমার একটা আবেদন, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন, আমার আরবির উচ্চারণ খুব একটা ভালো নয়। إذ جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. When you see the people come into God's religion in great crowds, rejoice, give praise to God.